10 টাকার 10টা ফুচকা, তাও আবার উলোবেরিয়াতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই দোকানটা আমারই। তো একটা দাদা কমেন্ট করেছে যে মিথ্যে কথা, 10 টাকার 10টা ফুচকা এখন কোথাও নেই। দাদা হয়তো ঠিকই বলেছে, সত্যিই 10 টাকার 10টা ফুচকা এখন কোথাও নেই। জায়গায় আমি 2026-এ দাঁড়িয়েও 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছি। অনেকেই হয়তো এটা ভাবতেছে কিছুদিনের অফার মাত্র, কিন্তু আসলেই না। এই 10 টাকার 10টা ফুচকা প্রায় আমি 1 বছর ধরে দিয়ে আসছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার দোকানটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, আমাদের তেঁতুল জলগুলোও রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের আলু মাখাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, 10 টাকায় 10টা ফুচকা বলে যে কোয়ালিটি খারাপ তা কিন্তু নয়, কোয়ালিটি একদম এ ক্লাস। এই যে আমাদের কুড়মুড়ে ফুচকা। আর হ্যাঁ, আমরা যে শুধু 10 টাকায় 10টা ফুচকা বিক্রি করি তা নয়, আমরা মাত্র 20 টাকায় 7 পিস দই ফুচকাও বিক্রি করি। এই যে দেখতে পাচ্ছ দই, এছাড়াও আরো বিভিন্ন ধরনের মশলা এখানে রাখা আছে। আর হ্যাঁ, এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, বিকালবেলার দিকে খদ্দেরটা একটু কমই থাকে। আর সব থেকে বড় কথা, এখন যেহেতু রমজান মাস, তাই জন্য আরো একটু ভিড়টা কম থাকে, কারণ আমার দোকানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষরাই আমার দোকানে ফুচকা খেতে আসে। 11 ফটক থেকে আসছি। ফুচকা কেমন লাগলো? আমরা ফুলেশ্বর থেকে আসছি। থ্যাংক ইউ আসার জন্য। পর একের পর এক সবাই আসতে থাকে, আর আমি সবাইকে ফুচকা খাওয়াতে থাকি। আর আজকে এই দিদিটা এসেছিল ডোমজুর থেকে আমার কাছে ফুচকা খাওয়ার জন্য আর আমার সাথে দেখা করার জন্য। আর দিদি আমার জন্য একটা চকলেটও এনেছিল। আর এই দিদিটা এসেছিল এই দাদাটার সাথে। তো দিদিকে আমি একটা দই ফুচকা বানিয়ে দিলাম। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তারপর এদিকে দেখতে দেখতে আমার ফুচকাও শেষ হয়ে যেতে থাকে, আর মাঝখানে আমার আবার একটু শরীরটা খারাপ লাগছিল। হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেছে, কি আর বলবো। তাই জন্য মাকে বলেছিলাম যে একটু ওষুধ এনে দেওয়ার জন্য। তারপর মা ওষুধটা এনে দিতে ওষুধটা আমি খেয়ে নিই। আর আজকে আমি সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, আর তোমরা আমার ভয়েস দেখে বুঝতেই পারছো যে আমার গলাটা অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, দেখতে দেখতে আমার ফুচকাও শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ ফলো করে নিও। এই মুহূর্তে তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন।